সুমনদা, তৃণমূল কংগ্রেসের মধ্যে বড় ভাঙন আমরা দেখতে পাচ্ছি। ভোটে হারার পর কার্যত এক মাস হয়েছে, এক মাসের মধ্যে তৃণমূল কিন্তু ছিন্নভিন্ন হয়ে গেছে। 1998 সালের পর থেকে আমরা যদি দেখি তাহলে ধারাবাহিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে দুর্বল করার একটা চেষ্টা করেছে, কিন্তু আজ যে অবস্থা, তৃণমূলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই নেই, কি বলবে? না, এক মাসের মধ্যে ছিন্নভিন্ন হয়ে গেছে, এটা অনেক সময় লেগেছে। আমি তো ভেবেছিলাম 72 ঘন্টার মধ্যে ছিন্নভিন্ন হয়ে যাবে। যে দলের কোনো নীতি নেই, আদর্শ নেই, যে দলটা শুধুই টাকা রোজগার এবং তাদের নেতৃত্ব এই পাচার, রাহাজানি, ধর্ষণে যুক্ত থাকে, তারা একত্রিত থাকে কেন? তারা একত্রিত থাকে টাকা রোজগার করার জন্যে। তার রোজগারের মেশিনটা যদি বিকল হয়ে যায়, সে দলটা আর থাকে না। এক মাস সময় নিল ছিন্ন ভিন্ন হতে, আমি ভেবেছিলাম 72 ঘন্টায় হয়ে যাবে, একটু বেশি সময় নিয়ে ফেলেছে। তা এটা একটা বলা যেতে পারে গুড সাইন, যে একটু বেশি সময় তারা নিয়েছে লোকচক্ষুর ভয়। কারণ 80টা এমএলএকে তো বাংলার মানুষ জিতিয়েছে, তা হয়তো তাদের মুখের দিকে তাকিয়ে একটু ধীরে চলো নীতি নিয়েছিল। তো এটাই হওয়ার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই ভবিতব্য। সুমনদা, একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস শাসক দলের তকমা হারানোর সাথে সাথেই আমরা দেখতে পেলাম যে পৌরসভাতে একাধিক কাউন্সিলর পদত্যাগ করছেন। তারা বলছেন কাজ করতে পারছে না, তাদেরকে বলা হচ্ছে যে তাদের যে মাথার ওপর যে বসিয়ে দেওয়া হয়েছে তার ফলে তারা কাজ করতে পারছে না। আমি একটা কথা জানতে চাইছি, দীর্ঘদিন কংগ্রেস বিরোধী দল ছিল, আমরা দিনের পর দিন দেখেছি কংগ্রেস যখন বিরোধী দল ছিল বিরোধী দলের দায়িত্ব পালন করেছে, বা বিজেপির ক্ষেত্রেও আমরা এটা দেখেছি, কিন্তু এই যে মাত্র এক মাসের মধ্যে এটা কি কোথাও মনে হয় যে ক্ষমতা থেকে সরে যাওয়ার সাথে সাথেই এইরকম একটা দায়িত্ব, এরকম একটা সমস্যা তৈরি হচ্ছে, ক্রাইসিস তৈরি হচ্ছে তৃণমূলের মধ্যে? কিভাবে দেখছো বিষয়টা? দেখো, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না। তা বিজেপির তৃণমূলীকরণ হয়েছে কি না হয়েছে, রাজ্যের যিনি প্রধান চালিকা শক্তি তার দিকে তাকালেই বোঝা যায়। তা কালচারটা তৃণমূলের, টাকা রোজগার না করতে পারলে এই দলে থাকবো না, তাই ওই জন্য দমবন্ধ হওয়া পরিস্থিতি। তা দমবন্ধ হওয়া পরিস্থিতি যেখানে হবে সেখানে তো লোকে পদত্যাগ করবেই। আর দমবন্ধ হচ্ছে কেন? বুঝতে পারছে এবার আর টাকা রোজগার করা যাবে না। এবার ভারতীয় জনতা পার্টি প্রথমে ঘরের মধ্যে ঘর তৈরি করেছে বিধানসভায়, এবার অন্যান্য পৌরসভাগুলোতেও তাই করবে। তাই এদের এখন টার্গেট থাকবে কোনো মতে ইস্তফা দিয়ে বিজেপির খাতায় যদি নাম লিখিয়ে আবার কাউন্সিলর হতে পারি, আবার সেম মেশিনারি শুরু হবে। কারণ বিজেপির যারা চালিকা শক্তি এই পশ্চিমবঙ্গে, তারা সবাই তৃণমূল, অরিজিনাল তৃণমূল। তারা একদম তৃণমূলেরই কায়দায় তারা ফাংশন করবে। সেই জন্য এইসব কথাগুলো দমবন্ধ হয়ে আসছে, তৃণমূলীকরণ হতে দেব না, সব মিথ্যা কথা। বিজেপি এখন অপেক্ষা করছে, একটু সময় দিচ্ছে, তাহলে বাংলার মানুষের কাছে বেইজ্জতি হয়ে যাবে যে কিভাবে কোন ব্যাকআপথে এই তৃণমূলকে বিজেপির মধ্যে সঙ্গে নিয়ে নেওয়া যায়। আর আমরা একটা ব্যাপারে খুব নিশ্চিত, এটা মাননীয় রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারও বলেছেন, ওইসব দাগি মালেরা কংগ্রেসে আসবে না, কারণ আমাদের কাছে ওয়াশিং মেশিন নেই, আর আমরা দাগি মালদের নেবও না। সুমনদা, একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম ফিল আপ, তাতে আমরা দেখলাম 12 পাতার একটি ফর্ম তৈরি করা হয়েছে, যেখানে একটা প্রশ্ন করা হয়েছে যে কোভিডের টিকাকরণ নেওয়া হয়েছে কিনা। এবং অগ্নিমিত্রা পাল পুরমন্ত্রী তিনি বলছেন যে যদি আপনি সরকারের কথায় যদি সেই সময় না শুনে কোভিডের টিকা না নেন, তাহলে আজকে সরকার টাকা চাইছেন কিনা, চাইছেন কেন? আমি বলছি এরকম কি একজন বলতে পারে? দেখুন, কোভিডের টিকাটা নেওয়া নৈতিক দিক দিয়ে উচিত ছিল। যারা নেয়নি তারা অন্যায় করেছেন, সমাজের প্রতি অন্যায় করেছেন, এক। আর 2 নম্বর হচ্ছে, অগ্নিমিত্রা পাল মহাশয়াকে বলতে বলুন যে এই মুহূর্তে আমাদের টাকা নেই 3000 টাকা করে দেওয়ার। ঘুরিয়ে ফিরিয়ে নিয়ম বানিয়ে এই টাকা আটকে রাখাটা ঠিক হবে না। ওনাদের তো একটা ইলেকটোরাল কমিটমেন্ট ছিল, সেই দিক দিয়ে দেখতে গেলে ঠিক হবে না। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো কোভিডের টিকা নেওয়া উচিত ছিল, কিন্তু তার সঙ্গে অন্নপূর্ণা ভান্ডারের টাকার কোনো সম্পর্ক নেই। সুমনদা, আমরা দেখতে পাচ্ছি নতুন সরকার গঠন হওয়ার পরই হকার উচ্ছেদ হচ্ছে, এবং এই নিয়ে কিন্তু জাতীয় কংগ্রেস বারবার লড়াই করছে।
জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গে শুভঙ্কর সরকারের নেতৃত্বে শীর্ষ কংগ্রেস নেতৃত্বের মানে নেতাদের নেতৃত্বে লড়াই করছে, কিন্তু 41% ভোট পাওয়া তৃণমূল দল যাদের 80টা বিধায়ক, তাদেরকে কিন্তু আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় একটি ধর্নায় বসেছিলেন যেখানে কার্যত কোনো লোক হয়নি। কোথাও কি মনে হচ্ছে মানুষের ভরসা কংগ্রেসের প্রতি ফেরত আসছে, বা তৃণমূলের প্রতি মানুষের আর কোনো ভরসা নেই বিরোধী আসনের জায়গা থেকেও? আগামী দিন তো কংগ্রেসই থাকবে। বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে পারে রাহুল গান্ধীর সৈনিকরা, বাংলায় শুভঙ্কর সরকারের সৈনিকরা। তা মানুষ কংগ্রেসের দিকেই ফিরবে, এর জন্য তোমার আলাদা করে প্রশ্ন করার কোনো দরকার নেই। কারণ অন্যান্য কোনো বিরোধী রাজনৈতিক দল সারা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে প্রশ্ন করারও হিম্মত রাখে না। সেই জন্যে একটা কথা খুব পরিষ্কার, রাহুল গান্ধী লড়ছেন, লড়বেন। বিজেপির একমাত্র প্রতিপক্ষ সারা ভারতবর্ষে যদি কেউ থাকে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। হকার উচ্ছেদ নিয়ে তুমি কি বলবে, যেটা এই মুহূর্তে চলছে? পরিষ্কার রাস্তা, পরিষ্কার ফুটপাত পেতে সবার ভালো লাগে, কিন্তু তার ঘরের মা বোন শিশুটির মুখে অন্ন তুলে দেওয়ার অধিকার তার আছে। তাকে আপনারা সময় দিন। পশ্চিমবঙ্গে একটি হকার আইন আছে, সেই হকার আইনকে ভালো পুঙ্খানুপুঙ্খভাবে পড়াশুনো করে কি কি রেকটিফিকেশন করা যায় সেটা দেখে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তাদের উচ্ছেদ করুন। হঠাৎ কারুর হাঁড়ি চড়া বন্ধ হয়ে গেলে জাতীয় কংগ্রেস প্রতিবাদ করবে। থ্যাংক ইউ।